আমাদের এখানে দুইটা প্রজেক্ট আছে। তো আমাদের প্রথম প্রজেক্ট হয়েছে ফায়ার ফাইটার রোবট। এটি একটি ফায়ার ফাইটিং রোবট। এটা দেখা গেছে বিভিন্ন দুর্ভোগ অঞ্চলে বা বিশেষ করে বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরিতে যদি আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে বিশেষভাবে সহায়তা করতে আমাদের এই রোবটটি প্রস্তুত করা হয়েছে। এই রোবটে বিশেষ করে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, যেমন বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরিতে যদি আগুন লাগে তাহলে দেখা গেছে সেই আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মীরা এখানে যায় এবং তারা নিহত হয়। তো আমরা বিশেষ করে এই ধরনের চিন্তা রাখছি যে এটা দিয়ে আমরা যে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব থেকে আমরা আগুনকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু তার বিনিময়ে দেখা গেছে কোনো ধরনের প্রাণঘাতী কোনো ঘটনা ঘটবে না আর কি। এই জিনিসটা চিন্তা করে আমরা একটি রোবট তৈরি করছি এবং এই রোবটের বেশ কিছু বিশেষত্ব কাজ আছে। বিশেষ করে এটা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে কন্ট্রোল করা যায় এবং দ্বিতীয়ত এটা দিয়ে পানি স্প্রে করা যায়, যেখানে আগুনকে নিয়ন্ত্রণে আনা খুবই সাধারণভাবে হয়ে পড়ে। এছাড়া এখানে রোবোটিক আর্ম আছে। আর্মের মাধ্যমে দেখা যাচ্ছে আমরা ওই যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কেমিক্যাল যদি থাকে এই কেমিক্যালটা আমরা সরাসরি স্থানান্তর করতে পারি। এই হচ্ছে আমাদের রোবটের মোটামুটি কাজ। আর এটা এমনিতে বিভিন্ন যে কোনো দুর্গম অঞ্চলে এটা পৌঁছতে পারে আর কি, যে কোনো ধরনের অঞ্চলে। আর এখানে আছে আমাদের আরেকটি প্রজেক্ট, এটা হচ্ছে রেস্কিউ একটি বোট। বিশেষ করে আমরা নদীমাতৃক অঞ্চলের লোক, তো এইখানে রেস্কিউ বোটটাকে এই জন্য তৈরি করা, নদীতে যে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা এটা দিয়ে সরাসরি রেস্কিউ করতে পারি আর কি। বিশেষ করে এটা নন পাইলট একটা প্রজেক্ট, দেখা গেছে যে কোনো ধরনের পাইলট বা কেউ পরিচালনা করার জন্য প্রয়োজন নেই। এটা সরাসরি সে যাবে ঘটনাস্থলে এবং সে অনুসারে সে এটা দিবে। বিশেষ করে বিভিন্ন ধরনের ঔষধপত্র এটা দিয়েও সার্ভিস করা যাবে, বা লাইফ জ্যাকেট দিয়ে কেউ যদি পানিতে ডুবে তারে উদ্ধার করা যাবে এটার মাধ্যমে। এই হচ্ছে আমাদের প্রজেক্টগুলো।